বন্ধুরা, আজ আপনাদেরকে এমন মজার একটা ডাল রান্না করে দেখাবো যে আপনারা প্রতিদিন এই ডাল রান্না করে খেতে চাইবেন। একদম ইউনিক স্টাইলের একটা ডাল। তাহলে চলুন দেখে আসি আমরা কিভাবে ডাল রান্না করব। প্রথমে আমি ডালটাকে ভীষণ ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এই যে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কেটে নিয়েছি। আর একটা ব্যাপার জানেন, কাঁচামরিচটা আর পেঁয়াজটা যদি ডালের মধ্যে একটু মোটা করে কেটে দেন না, তাহলে এগুলো একটু যখন সিদ্ধ হবে আস্তে আস্তে থাকবে, খেতে ভীষণ লাগবে। আমার তো তাই লাগে, আপনাদের কী লাগবে জানি না, আমাকে জানাবেন কিন্তু। তারপরে হলুদ, লবণ দিয়ে সামান্য তেল দিয়ে নেড়ে চেড়ে পানি দিয়ে দিয়েছি। কিন্তু জানেন, ডালে কিন্তু হলুদটা খুব কম দিতে হবে, তেলের পরিমাণে কম দিতে হবে। তেল আর হলুদটা যদি ডালে কম থাকে, তাহলে ডালের যে অথেন্টিক একটা টেস্ট আছে ওটা চলে আসবে। তারপরে এই যে টমেটো আমি 2 ভাগ করে, মাঝারি আকারের টমেটোগুলোকে আমি 2 ভাগ করে নিয়েছি, যাতে টমেটোগুলো সিদ্ধ হয় কিন্তু আবার ভাতের সঙ্গে চটকে খেতে ভীষণ ভালো লাগে। আমার তো সেই লাগে। যাই হোক, তারপরে পানি দিয়ে নেড়ে চেড়ে এভাবে দিয়ে দিচ্ছি। এটা ঢাকা দিয়ে রাখবো। তারপরে দেখেন আমার পানি শুকিয়ে গেছে, এই অবস্থায় চলে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। ইস, এই শীতে মৌ মৌ গন্ধ ধনেপাতার কী যে টেস্ট! আমার তো এখনই জিভে জল আসছে। আচ্ছা, আপনাদের কেমন লাগে ধনেপাতার এই গন্ধটা? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। যাই হোক, আমার ডালটা কিন্তু হয়ে গেছে এবং খেতে কিন্তু সেই লেভেলের মজা হয়েছে। আর একটা কথা, ডাল রান্না করব, ফটো সেশন করব না, সেটা কি হয় নাকি? আমি একজন ফেসবুকিং করি বলে কথা, তাই না? তো একটু ফটোশ্যুট করতে গিয়েছিলাম, কিন্তু আসলে আমি অত এক্সপার্ট না, পারিও না সেরকম করে কোনো কিছু। যাই হোক, একটু চেষ্টা করতেছিলাম আর কি, যাক হয়নি। তো এই যে আমার ডাল কিন্তু একদম ফাইনাল হয়ে গেছে, শেষ। এই ডালটা দিয়ে ভাত, গরম ভাতের সঙ্গে অথবা আপনি পরোটা, রুটি এগুলোর সঙ্গেও কিন্তু ডালটা খেলে ভীষণ ভালো লাগবে। আচ্ছা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, রান্না করে খাওয়াবেন।